হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ধোঁয়াধার হতে যাচ্ছে, কারণ আজকে আমাদের কাছে রয়েছে একটা ডিজে স্মোক মেশিন। আর এই ডিজে স্মোক মেশিনটা কিন্তু আমরা বাড়িতে খুবই সহজে বানিয়েছি। আর আজকের ভিডিওটা যদি পুরো দেখেন তাহলে আপনারা জেনে যাবেন যে এই ডিজে স্মোক মেশিনটা আপনারা বাড়িতে কি করে বানাবেন। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, আজকের লাইক টার্গেট 3000 লাইক, তো তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেবেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। আজকে দেখা যাক এই ডিজে স্মোক মেশিনটা আপনারা কি করে বাড়িতে বানাবেন। বন্ধুরা, আজকের এই ডিজে ফগ মেশিন বানানোটা খুবই সিম্পল। তো তার জন্য প্রথমে আমাদের প্রয়োজন পড়বে এই দুটো জিনিসের। তো প্রথমে আমরা নিয়েছি এরকম একটা প্লাস্টিকের বাস্ক। তো এরকম প্লাস্টিকের বাস্ক আপনারা খুব সহজেই বাজারে পেয়ে যাবেন। আর লাগবে আমাদের এরকম একটা 12 ভোল্টের ক্যাবিনেট ফ্যান, যা আপনারা যে কোনো ইলেকট্রিসিটি দোকানে মাত্র 40 টাকা খরচ করলেই পেয়ে যাবেন। তো প্রথমে আমরা যেটা করব, এই ক্যাবিনেট ফ্যানটাকে আমরা এই বাস্কটার উপরে ঠিক এই পজিশনে আমাদের সেট করতে হবে। তো তার জন্য কি করতে হবে, আমাদের এই পজিশনে একটা ছিদ্র করতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই ফ্যানটাকে আগে এই ক্যাবিনেটটার উপরে সেট করে ফেলি। তো বন্ধুরা দেখছেন, যেরকম ভাবে আমরা এখানে দাগ দিয়েছিলাম সেরকম ভাবে আমরা এখানে কেটে নিয়েছি। তো আমার কাছে কাটার কিছু ছিল না বলে আমি একটা চাকু গরম করে সেটার সাহায্যে এইটাকে কেটে নিয়েছি। আপনারাও চাইলে এরকম ভাবে কেটে নিতে পারেন, কিন্তু সাবধানে আপনার হাতটা যেন না পুড়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন। তো এবার আমাদের এই ক্যাবিনেট ফ্যানটাকে আমরা এই সুপার গ্লু আঠার সাহায্যে ভালো করে ঠিক এই পজিশনে ফিক্স করে দেবো। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের এই পাখাটার যেদিকে স্টিকারটা থাকে সেই দিকে কিন্তু আমাদের এয়ার ফ্লোটা হয়। মানে আমাদের এই ফ্যানটাকে ঠিক এইভাবে সেট করতে হবে যাতে এই বাস্কটার ভিতরেই আমাদের এয়ার ফ্লোটা যায়। তো চলুন তাড়াতাড়ি করে এবার এটাকে ফিক্স করে দেওয়া যাক। তো এবার আমরা নেব এরকম একটা পিভিসি পাইপের টুকরো। দেখতে পাচ্ছেন আগে থেকে আমরা এটাকে একটু কালো কালার করে রেখেছি। তো এইটাকে এবার আমাদের বাস্ক ঠিক এই পজিশনে আমাদের সেট করতে হবে। তো এখান দিয়ে কিন্তু পরবর্তীতে আমাদের যে স্মোকটা আছে সেটা বেরোবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এখানে একটা ছিদ্র করে আমরা এই পাইপটাকে এখানে সেট করে দিই। পাইপটা আমরা লাগিয়ে দিয়েছি। তো এবার আমরা যেটা করবো, এই পাইপটার চারিপাশ দিয়ে আমরা একটু গ্লু গানের আঠা দিয়ে দেবো, যাতে একদমই এখান দিয়ে মানে এর চারিপাশ দিয়ে কোনো রকম বাতাস লিক না করতে পারে। তো এখন আমাদের লাগবে এরকম দুটো অংশ। দেখতে পাচ্ছেন অনেক কটা কার্ডবোর্ডের টুকরোকে আমরা কেটে একেবারের সাথে আঠা দিয়ে আটকে আমরা এরকম দুটো অংশ বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কোনো কাঠের টুকরো ইউজ করতে পারেন। তো এবার আমরা এই বাস্কটার ভিতরে ঠিক এই পজিশনে আমরা গ্লু গানের আঠার সাহায্যে এই দুটো অংশকে লাগিয়ে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে এই দুটোকে লাগিয়ে দেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এই কার্ডবোর্ডের অংশ দুটোকে আমরা এখানে লাগিয়ে দিয়েছি। তো এবার আমরা নেব একটুখানি অ্যালুমিনিয়াম ফয়েল। দেখতে পাচ্ছেন আমরা একটু মোটা করে অ্যালুমিনিয়াম ফয়েল এখানে নিয়ে নিয়েছি। তো এবার এই অ্যালুমিনিয়াম ফয়েলগুলোকে আমরা এই কার্ডবোর্ডের অংশগুলোর উপরে ঠিক এইভাবে সেট করে দেবো। তো কেন আমরা এখানে এটা সেট করছি সেটা পরবর্তীতে আপনারা টের পেয়ে যাবেন। তো চলুন তাড়াতাড়ি করে এটা সেট করে দিই, তারপরে দেখাচ্ছি যে আমরা কি করব। তো এখন আমাদের লাগবে এরকম একটা মেল জ্যাক। তো এবার আমাদের এই মেল জ্যাকটা খুলতে হবে। খুলে আমাদের এর সামনের যে দুটো পিন রয়েছে এই পিন দুটোকে আমাদের বের করে নিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই দুটো অংশকে বের করে নিই। আমাদের আর কিছুর প্রয়োজন হবে না, আমাদের শুধু এই দুটো পিনের এখানে প্রয়োজন হবে। তো এবার আমরা কি করব, এই দুটো পিনকে আমরা এই দুটো অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে মানে এই দুটো কার্ডবোর্ডের পিসের উপরে ঠিক এইভাবে আমাদের সেট করতে হবে, অনেকটা এরকমভাবে আমাদের সেট করতে হবে। তো তার জন্য আমরা এখানে সুপার গ্লু আঠা ইউজ করব। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই দুটো অংশকে এখানে সেট করে দিই। তো দেখলেন এই দুটো পিনকে আমরা এই দুই জায়গায় লাগিয়ে দিয়েছি। তো এবার আমরা নেব এই কটা জিনিস। তো এখানে দেখতে পাচ্ছেন একটা 12 ভোল্টের অ্যাডাপ্টারের একটা ফিমেল পিন, আর এখানে দুটো অন অফ সুইচ। দেখতে পাচ্ছেন এরকম ধরনের অন অফ সুইচ আমরা এখানে নিয়ে নিয়েছি। তো এবার আমাদের যে বাস্কটা রয়েছে এই বাস্কটার ঠিক এই পজিশনে আমাদের একটা ছিদ্র করতে হবে, মানে দুটো ছিদ্র করতে হবে। আর এখানে আমাদের এই ফিমেল পিনটাকে সেট করার জন্য এখানে একটা ছিদ্র করতে হবে, আর এখানে আরও দুটো ছিদ্র করতে হবে আমাদের এখানে আরেকটা সুইচ বসানোর জন্য। তো এখানে দুটো সুইচ কেন, তো একটা সুইচ হলো আমাদের স্মোক মেশিনটাকে চালু করার জন্য, আর আরেকটা সুইচ আমাদের এই ফ্যানটাকে চালু করার জন্য। তো দুটো আলাদা আলাদা সুইচ হবে আমাদের। তো তাড়াতাড়ি চলুন এই কটা ছিদ্র আমরা তাড়াতাড়ি করে এই সুইচ আর এই পিনটাকে জায়গা মতন আমরা সেট করে দিই।
দেখতে পাচ্ছেন সমস্ত কম্পোনেন্ট আমরা এর ভিতরে সেট করে দিয়েছি। তো এর ভিতরে যে ওয়্যারিংটা আছে এবার সেটা আমরা করব। তো ওয়্যারিংটা কিন্তু খুবই সিম্পল। আমাদের যেই স্মোক মেশিনটা আছে বা ডিজে স্মোকটা আছে এটা কিন্তু আমাদের 12 ভোল্টের অ্যাডাপ্টারের সাহায্যে চলবে। তো 12 ভোল্টের অ্যাডাপ্টারের জন্য আমরা এখানে একটা ফিমেল পিন লাগিয়েছি, এখান থেকে কিন্তু আমরা এর ভিতরে পাওয়ার দেব। তো এখান থেকে আমাদের টোটাল দুটো কানেকশন বেরোবে, একটা যাবে আমাদের এই ফ্যানে, আরেকটা যাবে এই দুটো পিনে। তো এখান থেকে টোটাল 4টে তার বেরোবে, দুটো মাইনাস দুটো প্লাস। যে মাইনাস তারগুলো বেরোবে সেগুলোর একটা যাবে আমাদের এই পিনটার সাথে কানেক্ট হয়ে যাবে, আর আরেকটা তার ডাইরেক্টলি আমাদের ফ্যানের সাথে কানেক্ট হয়ে যাবে। কিন্তু এর ভিতর থেকে যে প্লাস যে তার দুটো বেরোবে সেই তার দুটোর একটা যাবে প্রথমে আমাদের এই সুইচে, তারপরে এর অপর দিকে টার্মিনালটার সাথে এই ফ্যানটা আমরা কানেক্ট করে দেবো। আর আরেকটা যে তারটা বেরোবে সেই তারটা আমাদের প্রথমে যাবে এই সুইচের এক টার্মিনালে, তারপর অপর দিকে টার্মিনাল থেকে যে তারটা বেরোবে সেই তারটা ডাইরেক্ট আমাদের এই অপর দিকে সাইডের এই পিনটার সাথে কানেক্ট করে দেবো। তো খুবই সিম্পল, আশা করি আপনারা বুঝেছেন। না বুঝলে আরেকটু রিভাইন্ড করে আরেকবার শুনে নিন, কিন্তু খুবই সিম্পল। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই ওয়্যারিংটা সেরে ফেলি। আপনারা দেখলেন ফ্যানের সাথে তো আমরা এটা কানেক্ট করে দিয়েছি। তো এখান থেকে আর যে দুটো তার বেরিয়েছে দেখতে পাচ্ছেন, এই সুইচ থেকে আরেকটা তার আমরা বের করে নিয়েছি। তো এখানে একটা মাইনাস আর একটা প্লাস তার রয়েছে। তো এই দুটো তারকে এবার আমরা ডাইরেক্টলি আমাদের এই দুটো পিনের সাথে আমরা কানেক্ট করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই দুটো পিনের সাথে এই দুটো তারকে ডাইরেক্টলি কানেক্ট করে দিই। সো গাইজ, আমাদের ডিজে ফগ মেশিনটা প্রায় 95% রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই পিনটা থেকে দুটো লাইন আমাদের এই দুটো পিনে গেছে, আর দুটো লাইন গেছে আমাদের ফ্যানে। তো এখন যখনই আমরা এর ভিতরে কানেকশন দিয়ে এই সুইচটা প্রেস করব তখন এই ফ্যানটা চলবে, আর যখন এই সুইচটা প্রেস করব তখন আমাদের এই ফগ মেশিনটা পুরোপুরি ফগ বানাতে শুরু করে দেবে। কিন্তু তার আগে আমাদের আর দুটো কাজ রয়েছে। তো প্রথমত আমাদের এখন লাগবে কিছু নাইক্রোম ওয়্যার। তো এরকম নাইক্রোম ওয়্যার আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। তো নাইক্রোম ওয়্যারের একটা টুকরো আমরা এখন এই দুটো পিনের মাঝখানে ঠিক এইভাবে আমরা সেট করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই নাইক্রোম ওয়্যারটাকে এই দুটো পিনের মাঝখানে সেট করে দিই। সো গাইস, দেখতে পাচ্ছেন এই দুটো পিনের মাঝখানে আমরা এই নাইক্রোম ওয়্যারটাকে সেট করে দিয়েছি অনেকটা এরকম ভাবে। তো এখন বলতে পারেন প্রায় 99% রেডি। কিন্তু আমাদের এই ডিজে ফগ মেশিনে একটুখানি লাইটের জন্য আমরা কিছু RGB লাইট এর ভিতরে লাগাবো। তো চলুন তাড়াতাড়ি করে এই RGB লাইটটা লাগিয়ে দিলেই কিন্তু আমাদের এই ফগ মেশিনটা পুরোপুরি রেডি হয়ে যাবে, মানে রেডি টু ইউজ হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই এলইডি গুলো লাগিয়ে ফেলি, তারপরে আপনাদের এটা ইউজ করে দেখাচ্ছি। সো গাইজ, আমাদের এলইডি লাইটগুলো আমরা রেডি করে ফেলেছি। দেখতে পাচ্ছেন সমস্ত এলইডির কানেকশন আমরা এক জায়গায় করে দিয়েছি। তো এবার এটাকে ডাইরেক্ট আমাদের এই পিনের সাথে কানেক্ট করে দেবো। তো যখনই আমরা এর ভিতরে পাওয়ার দেব সাথে সাথে আমাদের এলইডি গুলো সবসময় জ্বলতে থাকবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই দুটো এলইডিকে প্রথমে আমরা এখানে, আর আরেকটা এলইডিকে আমরা এই পাইপের ভিতরে সেট করব। আশা করব তারপরে যখন আমরা এটাকে চালাবো আশা করি ইন্টারেস্টিং কিছু একটা আমি দেখতে পাবো। তো চলুন তাড়াতাড়ি করে এলইডি গুলোকে আমরা জায়গা মতন লাগিয়ে দিই। সো গাইস, অবশেষে আমাদের ডিজে স্মোক মেশিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আপনারা দেখলেন কত সিম্পল ওয়েতে আমরা এই জিনিসটা বানালাম। আর দেখতে পাচ্ছেন এখন জিনিসটা দেখতে অনেকটা এমন দেখাচ্ছে। তো এটাকে চলুন তাড়াতাড়ি করে আপনাদের ব্যবহার করে আপনাদের দেখিয়ে দেওয়া যাক। তো তার আগে আমাদের লাগবে এরকম একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার। তো এরকম 12 ভোল্টের অ্যাডাপ্টার আপনারা বাড়ির হয়তো সেপ্টার বক্সের থেকেও খুলে নিতে পারেন, বা ওয়াইফাই রাউটার থেকে খুলে নিতে পারেন, বা একটা আলাদা করে কিনে আনতে পারেন। তো আমার কাছে এরকম দুটো রয়েছে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে আমার বাড়ির প্লাগে ইনসার্ট করি। তো গাইজ, এই যে আমাদের যে 12 ভোল্টের অ্যাডাপ্টারের পিন, তো এবারের পিছনে দেখতে পাচ্ছেন আমাদের এর ফিমেল যে জ্যাকটা আমরা লাগিয়েছিলাম সেটার ভিতরে আমরা জাস্ট এটাকে ইনসার্ট করে দেবো। আর দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদের এর ভিতরে যে তিনখানা এলইডি আমরা লাগিয়েছিলাম সব কটা এলইডি আমাদের জ্বলছে। তো এবার এটাকে কি করে আমরা ব্যবহার করব? তো ব্যবহার করা খুবই সিম্পল। তো এর ঢাকনিটা আমরা খুলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে আমরা যে নাইক্রোম ওয়্যারটা লাগিয়েছিলাম
এইটার ভিতরে এখন আমাদের একটা কাজ করতে হবে। তো তার জন্য আমাদের লাগবে এরকম কটন আর একটুখানি গ্লিসারিন। তো এই গ্লিসারিন আপনারা যে কোনো স্টেশনারি শপে খুব সহজেই পেয়ে যাবেন। তো এবার আমাদের কি করতে হবে, একটুখানি কটন আমাদের নিয়ে নিতে হবে অনেকটা এমনভাবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা কটনটাকে এরকম লম্বালম্বিভাবে নিয়ে নিয়েছি। তো এবার আমাদের এখান থেকে একটু গ্লিসারিন নিয়ে এই কটনটার উপরে ভালো করে লাগিয়ে দিতে হবে অনেকটা, মানে এই কটনটাকে এই গ্লিসারিনের সাহায্যে একটু একটু ভিজিয়ে দিতে হবে আমাদের। দেখতে পাচ্ছেন ভালো করে আমরা এই কটনটার উপরে গ্লিসারিন লাগিয়ে দিয়েছি। তো এইবার আমাদের এই যে নাইক্রোমারটা আছে এর উপরে ভালো করে আমাদের এই কটনটাকে পেঁচিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন যেটুকু সম্ভব আমরা এই গ্লিসারিনটা এই কটনের উপরে লাগিয়ে আমরা এই নাইক্রোমারটার উপরে ভালো করে পেঁচিয়ে দিয়েছি। তো এবার আমাদের কি করতে হবে, আমাদের এই ঢাকনাটা সিম্পলি বন্ধ করে দিতে হবে। তো দেখতে পারলেন আমরা সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আমাদের ওই নাইক্রোমারটার উপরে আমরা আমাদের যে গ্লিসারিন আছে সেটাকে লাগিয়ে দিয়েছি। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের এর পিছনে যে সুইচটা আমাদের নাইক্রোমারের সাথে ছিল সেটাকে প্রেস করলে আমাদের নাইক্রোমারটা আস্তে আস্তে গরম হওয়া শুরু করবে। আমাদের মাত্র 1 মিনিট মতন ওয়েট করতে হবে যাতে এর ভিতরে আমাদের স্মোক উৎপন্ন হতে শুরু করে দেয়। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এর ভিতরে স্মোক কিন্তু হতে শুরু করে দিয়েছে আর আমাদের ফ্যানের এখান দিয়ে কিন্তু স্মোক বেরোচ্ছেও, এখান দিয়ে একটু বেরোচ্ছে। তো একটুখানি ওয়েট করি আমরা। 1 minute 37 seconds later. গাইস আমাদের স্মোক মেশিনের ভিতরে কিন্তু পুরোপুরি স্মোক উৎপন্ন হয়ে গেছে। তো এখন আর কিছু না, আমাদের ফ্যানের যে সুইচটা আছে সেটা আমরা প্রেস করবো আর দেখবেন ম্যাজিক। ওয়াও গাইস দেখুন আমাদের স্মোক মেশিনটা কিন্তু 100% ওয়ার্ক করছে, দেখতে পাচ্ছেন। গাইস দেখলেন কত সহজে আমরা এরকম একটা ডিজে স্মোক মেশিন বাড়িতেই বানিয়ে ফেলতে পারলাম। তো আপনাদের ভিতরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিতরে কে কে এরকম একটা ডিজে স্মোক মেশিন বাড়িতে বানিয়েছেন। আর যারা যারা বানাবেন তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ভিডিওগুলো পাঠাবেন। ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে পিন করা আছে। তো তাড়াতাড়ি যান আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিন। আর আজকে ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায়ই আনতে থাকি। তো ফ্রেন্ডস আশা করব আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।